আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল এবং শুভ নববর্ষ। আজকে বছরের 2025 সালের প্রথম দিন। তো বের হলাম অনেকদিন পরে শহরে আসছি, কারণ গ্রামে অনেকদিন ছিলাম, অনেক একটা দরকার ছিল, এই জন্য বাড়িতে ছিলাম। তো এখন যেহেতু শহরে আসছি, শহরে ভিডিও করব। তো নতুন বছর সম্পর্কে কিছু বলতে গেলে বলতে হয় যে আসলে বছর বা সময় খুব দ্রুত চলে যায়, এটা বলা যায় না, খুবই তাড়াতাড়ি চলে যায়, কারণ এটা দেখতে দেখতেই চলে যায়। তাই আপনার যতটুকু দরকার কাজ করতে হবে, ওইভাবে কাজ করে আগাতে হবে, যাতে ইন ফিউচারে আপনার ভালো কিছু করতে পারেন সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর আপনি যাতে ভালো কিছু করেন বা লক্ষ্য থাকে, সেটা অনুযায়ী আপনাকে এখনই প্ল্যান করে আগাতে হবে, যাতে আপনার ফিউচারে আপনি ভালো কাজ করেন। যেমন একটা বছর আপনি কী কী ভুল করছিলেন, একটা বছর আপনার যে কাজগুলো করছিলেন সেটা যাতে এবছর না হয়, বা কী করা উচিত ছিল কী করা উচিত ছিল না, সেটা আপনি একটা করবেন, মার্ক করবেন, তারপরে সেটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলেই আপনার পরবর্তী বছরটা আপনার জন্য ভালো হবে আমার মতে। তো আমি বলবো যে, যেহেতু নতুন বছর শুরু হয়েছে, নতুন উদ্যমে, নতুন লক্ষ্যে, নতুন উদ্দেশ্যে আপনাদের লাইফটাকে সেট করার জন্য সেভাবে কাজে লাগাতে হবে, যাতে করে আপনার এক বছরে যে ভুলগুলো করছেন আপনারা সেটাকে বুঝবেন, দেখবেন যে আসলে এই ভুলগুলো করা যাবে না। তো আমরা এখন মেন রোডের পাশে এদিক দিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম যে সকালবেলা মোটামুটি শীত এখনও তো বোঝা যাচ্ছে না, শহরের দিকে আপনার সূর্য উঠে গেছে, আর সূর্য উঠলে তো অতটা শীত বোঝা যায় না। মোটামুটি এখন বাতাস আছে, তো এই বাতাসের জন্য আমার কানে শীত লাগতেছে অনেকটা। তো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন সেই চিরচেনা রাস্তা এবং সেই ল্যাম্পের লাইটগুলো এখনো আছে, থাকবে। তো বন্ধুরা, এই রাতের বেলার ভিডিওটি করতেছি, এখন প্রচুর শীত পড়ছে। আহ, মানে শীতের সাথে আপনার হাতের যে হাত মুখ, তারপরে আপনার পুরো শরীরই একদমই হয়ে যাচ্ছে, মানে একদম শীতল হয়ে যাচ্ছে। তো আজকে বছরের প্রথম দিন। তো আপনারা কে কে কীরকম ভাবে কাটালেন অবশ্যই জানাবেন, কীরকম ভাবে সময়টা পার করলেন। তো আপনারা অবশ্যই জানাবেন সেই ঘটনাটা। আমি তো ওদিক থেকে আস্তে আস্তে মেন রোডে চলে আসছি। মেন রোডের যে এখান যে আলোপট্টির যে মুহূর্তটা, সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম আশেপাশের যে মানুষজন ছিল বা যাদের জিনিসগুলো ছিল, যারা কি কি করতেছিল সেই দৃশ্যটা একটু ট্রাই করতেছিলাম। এদিকে পাশে আপনার বিভিন্ন ধরনের যানবাহন, যেমন অটো রিক্সা, তারপরে অটো গাড়িগুলো ছিল। তারপরে আপনারা যদি এদিকে খেয়াল করে দেখেন যে এখানে স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেগুলো এখানে বসেছিল। দেন আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, আর পাশে ওখানে কেএফসির নতুন একটা ব্রাঞ্চ এখানে খুলছে আলুবট্টি মোড়ে। তো সেখানে যাব একদিন, এখনো যাওয়া হয়নি, নতুন করে ওপেনিং হয়েছে, এখনো ওরকম ভাবে পপুলারিটি হয়নি। তো সেখানে দেখলাম। তো বাসা থেকে তেল কিনতে বলছিল, তেল কিনা হয় নাই, তার জন্যে অনেকগুলো মুদির দোকানে দেখলাম, সেখানে পেলাম না। তো স্বপ্নতে গেছিলাম, তো স্বপ্নতে থেকে এই যে 5 লিটারের সয়াবিন তেল নিলাম, কারণ এমনিতে 1 লিটার 2 লিটার করে নিলে পোষায় না। আপনার 1 লিটার তেল কিনতে গেলে 95 টাকা, 195 টাকার মতো রাখে, আর হাফ লিটার নিলে তো 100 টাকা রাখে, তাহলে অনেক টাকা পড়ে যায়। তো বন্ধুরা, বাজার শেষ করে সরাসরি আমাদের বেলকনিতে চলে আসলাম। আপনারা জানেন অনেক দিন আগে আমরা এখানে গাছ লাগাইছিলাম অনেকগুলো। তো আজকে অনেকদিন বাড়িতে থাকলাম, গ্রামে থাকার কারণে গাছগুলোর তেমন একটা যত্ন নিতে পারিনি। তো এখন এসে দেখি যে বাহ, খুব সুন্দর গাছগুলো হয়েছে, অনেক পেঁয়াজের গাছ, তারপরে এগুলো হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে বেগুন, প্লাস এই যে মরিচ। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কীরকম ভিডিও আপনারা চান সেটাও জানাবেন, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। এই জন্যে আপনাদের কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যাতে আপনাদের মন মতো ভিডিওগুলো দিতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।